রেসিপিটি তৈরি করার জন্য আপনার প্রথমে লাগবে মায়োনিজ হাফ কাপের মতো, ক্যাবেজ লাগবে মানে বাঁধাকপি 1 কাপের মতো, এবং গাজর লাগবে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। সাথে লাগবে 2 চামচ টক দই এবং ব্ল্যাক পেপার হচ্ছে 1 চামচ। আর লাগবে পাউডার মিল্ক অথবা লিকুইড মিল্ক, যেটা আপনার হাতের কাছে থাকবে ওইটাই ইউজ করতে পারবেন। তো এখন আমি একটা পাত্রে প্রথমে হাফ কাপের মতো মায়োনিজ এখানে দিয়ে দিলাম, 1 চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমি টক দই 2 চামচ, পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটা দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 চামচ অথবা 5 থেকে 6 চামচ ইউজ করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনিটা আপনারা চাইলে একটুখানি সামান্য বাড়িয়েও নিতে পারেন। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্সড করে নেব। কিছুক্ষণ মিক্স করার পর দেখেন কি সুন্দর একটা টেক্সচার চলে আসছে, দেখতেই তো ভালো লাগছে। তো এখন আমি বাকি কাজ সেরে ফেলবো। এখানে আমি 1 কাপের মতো যে ক্যাবেজ নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আপনাদেরকে কিন্তু বাঁধাকপিটা একদম চিকন করে কেটে নিতে হবে, এটা মোটা করে কাটলে খেতে একদমই ভালো লাগবে না। সাথে দিয়ে দিয়েছি গাজরগুলোও আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো গাজরের পরিমাণটা আমি আগে একবার বলেছিলাম, এখনও বলে দিচ্ছি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তো এখন আমি মিক্সড করে নিচ্ছি সবগুলা ইনগ্রেডিয়েন্টসকে। আপনারা যদি পাউডার মিল্ক ইউজ করেন সেক্ষেত্রে মিক্সড করার সময় সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন, না দিলেও চলে, বাট আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। এই যে সুন্দর একটা লুক চলে আসে, এই হয়ে গেল আমার রেসিপি।